আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে মাছ রান্না। আমি এখানে 6 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এর ভিতরে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এবং 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। চুলা হাই হিটে দিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেল ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো এক পিস করে আমি দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিব এবং বাড়তি মশলাটা ফেলে দিব না, সেটা রেখে দিব। মাছগুলো ভালো মতো 2 মিনিট এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে মাছ ভাজার বাড়তি তেলটা দিয়ে দিব এবং 2 টেবিল চা চামচ আরও সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর 3 থেকে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলের ভেতরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর ওই যে মাছ মাখানো বাড়তি যে আদা রসুন বাটাটা ছিল ওটা 1 চামচ হয়েছিল, সেটা দিয়ে দিলাম। এবার 1.5 টেবিল চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চা চামচ হলুদ গুঁড়া দিয়ে 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া দিয়ে এরপর একটু কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম। এই দেখো কষানো কমপ্লিট, পুরো তেলটা উপরে এসেছে। এবার ফুলকপিগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিব। এরপর ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। মিডিয়াম হিটে রেখে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। পানিটা ভালো মতো ফুটে আসলে আমি এর ভিতরে মাছগুলো সব দিয়ে দিব এবং আমি আজকে রান্নাটায় টমেটো ব্যবহার করব। ফুলকপি, আলু, টমেটো, মাছ দিয়ে টমেটোগুলো দিয়ে দিব, সবগুলো টমেটো দিয়ে দিব। এখানে আমি 2টা টমেটো মাছ বরাবর চিড়ে একটা টমেটোকে আমি 4 পিস করে ভাগ করে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিব, 3টা টমেটো দিয়েছি আমি। এরপর আমি 3টা কাঁচামরিচ চেরা অ্যাড করে দিব, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করব। তরকারিতে আমার তেল ওঠা ওঠা ভাব হয়ে গেছে, রান্না কমপ্লিট। ফুলকপি দিয়ে মাছ এভাবে রান্না করলে রান্না সবচেয়ে মজার হয়, অনেক ইয়াম্মি।